ফের নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর ইডি। কলকাতার 9টি জায়গায় একযোগে তল্লাশি চালায় ইডি। ডালহৌসিতে রাজেশ দোষী নামে এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিসে ইডির তল্লাশি। বৃহস্পতিবার মানিকতলায় সুবোধ সাচার ও অশোক ইয়াদুকা নামে দুই ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। এই দুই ব্যক্তির মাধ্যমেই কালো টাকা সাদা করার প্রক্রিয়া হয়েছিল বলে ইডি সূত্রে খবর। খতিয়ে দেখা হচ্ছে নথি এবং তল্লাশির পর বেরিয়ে যান ইডির আধিকারিকরা। অন্যদিকে এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বড় বাজারের অফিস ও ভবানীপুরের ফ্ল্যাটেও তল্লাশিতে যায় ইডি। ব্যবসায়ী সুশীল মেহতার আলিপুরের ফ্ল্যাটেও যান ইডির আধিকারিকরা। তল্লাশি অভিযান চলে সেখানেও। আমরা এই প্রসঙ্গে কথা বলেছিলাম বাম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে, তার কি প্রতিক্রিয়া ছিল শোনাবো। দুর্নীতির মামলা এবং তাতে সিবিআই, ইডি, কোর্টের অর্ডার কয়েক বছর হয়ে গেল, কিন্তু লক্ষ্যটা কি হচ্ছে? হঠাৎ করে আসছে কিছু হলো, কিছু তদন্ত করা জুটলো, তার পরিণতিটা কোথায়? এত স্লো কেন? এটাকে সত্যকে প্রকাশ করার ইচ্ছে, নাকি সত্যকে ধামাচাপাতি অপরাধীদের বাঁচাবার মনোভাব? আজকে একবার নেতা ধরবো, কালকে একবার হাফ নেতা ধরবো, তারপরে একদিন কালেক্টরকে ধরবো, তারপরে একদিন শিক্ষা দপ্তরের কাউকে দেখতে নিয়ে আসবো, তারপরে কোনো একদিন ব্যবসায়ী, তারপর কোনো একদিন চার্টার্ড অ্যাকাউন্ট। ইচ্ছে করছে, সবাই তো জানে টাকাগুলো গেল কোথায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর। চলে যাব বিধানের কাছে। বিধান, আমরা দেখেছি গতকাল প্রায় 9টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান ইডির, সেক্ষেত্রে ব্যবসায়ী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বেশ কয়েকজনের বাড়িতে হানা চলেছে এবং তল্লাশি অভিযান চলেছে। এখনো পর্যন্ত তথ্য সংগ্রহ হয়েছে। ঠিক কি খবর হচ্ছে, কি কি তথ্যসূত্র খুঁজে পেলেন ইডির আধিকারিকরা? কোনো সূত্র মিলেছে কি? একেবারে তনুশ্রী, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে একেবারে শহরের 9টি জায়গায় একযোগে তল্লাশি চালানো হয়, সারাদিন তল্লাশি চালানো হয়। যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে বড় বাজারে এক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রাজেশ দোষী, তার যে অফিস রয়েছে সেই অফিসে হানা দেয় তদন্তকারী আধিকারিকরা। সেখান থেকে বেশ কিছু নথি উদ্ধার করে সারাদিন দিনভর তল্লাশি অভিযানের পর। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি মানিকতলা একটি আবাসন, যেখানে কিন্তু দুই ব্যবসায়ী, দুটি ফ্ল্যাট, সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়েছিল তদন্তকারীদের পক্ষ থেকে। এবং এই যে গুরুত্বপূর্ণ তার কারণ, তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু তাদের কাছে যে তথ্য ছিল সেই তথ্যের ভিত্তিতে তারা এই তল্লাশি অভিযান চালিয়েছিল। এবং ইডি সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, এই যে দুই ব্যবসায়ী, মানিকতলার দুই ব্যবসায়ী যাদের ফ্ল্যাটে অভিযান চালানো হয়েছিল, সেই দুই ব্যবসায়ীর মাধ্যমেই কিন্তু এই নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করা হতো। সেখানে হানা দেওয়ার পর এই যে দুই ব্যবসায়ী, তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত নথি খতিয়ে দেখা হয়। পাশাপাশি তাদের যে সমস্ত সম্পত্তি রয়েছে সমস্ত সম্পত্তির নথি খতিয়ে দেখা হয়। এবং সেখানে সারাদিন তল্লাশি অভিযানের পর সেখান থেকে বেশ কিছু নথি উদ্ধার করেছে তদন্তকারী আধিকারিকরা। মনে করছে এই নথিগুলো খতিয়ে রেখে আরো যারা ব্যবসায়ী বা আরো যারা সংস্থা রয়েছে সেই সংস্থার বড় মাথার নাম উঠে আসতে পারে। সেই কারণেই যে সমস্ত নথি উদ্ধার করা হয়েছে এখনো পর্যন্ত, সেই সমস্ত নথি খতিয়ে দেখার কাজ হচ্ছে যে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তর, সেই ইডি দপ্তরেই কিন্তু সেই সমস্ত নথি খতিয়ে রেখে যে সমস্ত ব্যবসায়ীর নাম উঠে আসবে বা যাদের নাম এখনো অব্দি উঠে এসেছে, পরবর্তী সময় তাদের ঠিকানায় হানা দেবে বলে এমনটাই ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তবে শুধুমাত্র এই ব্যবসায়ী বা এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না, এখানে কিন্তু বড় মাথা বা বড় প্রভাবশালী রয়েছে, এমনটাই কিন্তু উঠে এসেছে এখনো পর্যন্ত প্রাথমিক অনুমান। এমন বেশ, ধন্যবাদ বিধান। কথা বলছিলাম প্রতিনিধি বিধান নস্কর, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন।